ঈদুল আজহা শব্দের অর্থ হলো কুরবানির খুশি। আর কুরবানির পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট জন্তুকে নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামে জবাই করবে। সময়ত হাজরিন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন মরণ সবকিছু কার জন্য? একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। কুরবানি কয়েক শ্রেণীর হতে পারে। কুরবানি তিন প্রকার। একটি হলো জানের কুরবানি, আরেকটা হলো মালের কুরবানি, আরেকটা হলো মনের কুরবানি। সম্মানিত হাজরিন, জানের কুরবানি বলতে নামাজ, রোজা, হজ, জিহাদ, এই সমস্ত আমলগুলো যখন করব তখন জানকে কিছুটা কষ্ট দিতে হয়, জানকে কিছুটা কষ্ট দিতে হয়। এমনকি জিহাদের ময়দানে জীবনটাও চলে যাইতে পারে, যাকে বলা হয় জানের কুরবানি। আমার ভাইয়ের আমার, দ্বিতীয় নম্বর হলো মালের কুরবানি। মালের কুরবানি দেওয়ার পিছে যেমন জাকাত, ফিতরা, কুরবানি, দান, সদকা, এগুলো করতে হলে এর পিছে কি সম্পদকে ব্যয় করতে হয়, যেটাকে বলা হয় মালের কুরবানি। আল্লাহর দেওয়ার যে সম্পদ আমার কাছে আছে, এই সম্পদ থেকে ব্যয় করা, এটাকে বলা হয় মালের কুরবানি। তিন নম্বর হলো মনের কুরবানি। মনের কুরবানি বড় কঠিন। মানুষের জন্য জানের কুরবানি দেওয়া সম্ভব, মানুষের জন্য মালের কুরবানি দেওয়া সম্ভব, কিন্তু মানুষের জন্য মনের কুরবানি দেওয়া খুবই কঠিন। তৎকালীন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুসলমানদের বিপরীত কাজ করত, অর্থাৎ মুসলমানদেরকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য সর্বসময় সময়কে ব্যয় করত, এমন লোক আছে যে তারা মুসলমানদের বিরোধিতা করার জন্য নিজেদের অসংখ্য সম্পদকে ব্যয় করছে, ঠিক কিনা? শুধু তাই নয়, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য নিজের জীবনটাও শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা আমার, কুফরিয়াত, শিরকিয়াত, এই কুফরিয়াত শিরকিয়াতের মধ্যে এতটা অটল ছিল, যে অটল ছিল, তার অটলতা থাকার কারণে সে কুফরির ভিতর দিয়ে, শিরকিয়াতের ভিতর দিয়ে সম্পদকে ব্যয় করেছে, নিজের জীবনটাকে ব্যয় করেছে, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনে নাই, ঈমান আনে নাই। জীবন দিতে রাজি আছে, সব করতে রাজি আছে, কিন্তু তারা ঈমান আনতে রাজি নাই। এই জন্য বলা হয় যে মনের কুরবানি অত্যন্ত কঠিন। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি ফায়দা? আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কিরাম